শাওনের দাদুকে হত্যা করেছে রঞ্জিনী, সবার সামনেই সত্যিটা বলে দিল পুরোহিত মশাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু গোটা বাড়িতে কোথাও শাওনকে খুঁজে পাচ্ছে না শুভ। আসলেই শাওন তো রাস্তায় বেরিয়ে হারিয়ে গেছে। সাবিত্রী বলে একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, আর সেই সাবিত্রী শাওনকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে খুঁজতে খুঁজতে চলে যায় বড়মার ঘরে আর বলে, বড়মা এখানে শাওন আছে? তখনই বড়মা বলে, না এখানে তো শাওন নেই। কেন? শুভ তখন বলে, আসলে ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু টেনশন হচ্ছিল, আমি একটু খুঁজতে খুঁজতে চলে এসেছি, কিছু মনে করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বড়মা বলে, দাঁড়াও শুভ, আমি যতদূর জানি তুমি বীরেন্দ্রর কাছে কাজ করো, তার মানে তুমি ওদের বাড়িতে নিত্য যাতায়াত করো। আমাকে একটা কথা বলো তো, শাওন ওই বাড়িতে ভালো আছে তো? ওকে সবাই ভালো রেখেছে তো? চুপ করে থেকো না শুভ। এরপরই শুভ বলে, ম্যাডাম ওই বাড়িতে খুবই ভালো আছেন। স্যারের সাথে তো ম্যাডামের ভালো একটা সম্পর্ক, বাবা মেয়ের মধ্যে যেমনটা হয় আর কি। আর স্যার তো নিজে আগলে রেখেছেন ম্যাডামকে, যাতে ম্যাডামের কোনোদিন কষ্ট না হয়। কেন বলুন তো আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন? তখনই বড়মা বলে, জানো শুভ, এইভাবে আমার মুখের উপরে কেউ কোনোদিনও জিজ্ঞেস করেনি কিছু, তোমার সাহস আছে বলতেই হবে। শুভ বলে, না না বড়মা, আমি আসলেই এই কথাগুলো এভাবে বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম যে। ঠিক সেই মুহূর্তেই বড়মা বলে, না না শুভ, তোমাকে এত কিছু বলতে হবে না, তবে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই যে আমার শাওন মা ভালো আছে কিনা, এটুকুই আমার জানার ছিল। শুভ বলে, ম্যাডাম খুব ভালো আছেন। এরপরেই বড়মা আরও একটা কথা বলে, জানো আমার মেয়ে নন্দিতা, সে খুব ভালো মানুষ ছিল। শাওনের মধ্যে আমি আমার মেয়ে নন্দিতাকে খুঁজে পাই, আর আমার যে কি শান্তি লাগে। নন্দিতা চলে যাওয়ার পরে শাওনকে তো আমি মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু সেই দায়িত্ব থেকে আমি কোনোভাবে বঞ্চিত হই। বীরেন্দ্রই মেয়েকে মানুষ করার দায়িত্ব নেয়। সে একা কতটা কিভাবে সামলেছে সেটা যেমন আমি জানি, বুঝতে পারি, কিন্তু ওই বাড়িতে আরো অনেকে থাকে, তাদের ব্যাপারটাও আমি জানি। আসলেই রঞ্জিনীর কথা বলছে বড়মা। ঠিক সেই মুহূর্তেই শুভ বলে, বড়মা আপনি একদম ভাববেন না, যা হয় ভালোই হয়, কোনো খারাপ কিছু হয় না। মনে মনে একটা কথা শুভ ভাবে, জানি আমি মিথ্যে কথা বললাম, কিন্তু ম্যাডাম যেখানে নিজেই কথাগুলো বলতে চেয়েছিল, আমি আর কেনই বা সত্যিটা বলে পুরো পরিবেশটাকে এখন নষ্ট করে দেব। এরপরেই শুভর সাথে শাওনের যে একটা অন্য রকমের সম্পর্ক আছে, সেটা বড়মার চোখে পড়েছে। এদিকে বাড়িতে চলে এসেছে, আর তখনই বাড়িতে আসার পরেই শাওন ভাবে মালা গাঁথা শিখবে। সাবিত্রী মালা গাঁথতে পারে খুব সুন্দর, তাই সাবিত্রীর থেকে মালা গাঁথা শিখছিল। শুভ এসে বলে, ম্যাডাম আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো, আমি যে আপনাকে কতটা খুঁজেছি আপনি নিজেও জানেন না। খুঁজতে খুঁজতে তো আমি প্রায় বড়মার ঘরেই চলে যাই। তখনই শাওন বলে, আসলে আমি একটু বেরিয়ে রাস্তা ভুলে গিয়েছিলাম। তখনই সাবিত্রী আমাকে রাস্তা চিনিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে শুভ। শুভ বলে, ম্যাডাম আর কখনো এরকম ভাবে যাবেন না, হারিয়ে গেলে কি হতো বলুন তো। এর মধ্যেই সাবিত্রী বলে, ও কে গো, তোমার হাজবেন্ড, তোমার স্বামী হয়? শাওন বলে, আরে না না, ও তো আমার খুব ভালো বন্ধু। সাবিত্রী বলে, তাহলে আপনাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকছিল কেন? আমার তো মনে হচ্ছে অন্য রকমের কোনো সম্পর্ক আছে, আমাকে বলবেন না তাই তো? শাওন বলে, তেমন কোনো ব্যাপার না। পরের দিন সকাল হতেই সবাই তো রেডি হয়ে গেছে। এরপরেই শাওন ঠিক করে নিজেও খুব সুন্দর করে সাজবে। যথারীতি শাওন খুব সুন্দর সেজে এসেছে। শাওনকে দেখার পরেই শাওনের বাবা বীরুবাবু আস্তে আস্তে এগিয়ে আসে আর বলে, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক সেই মুহূর্তে নীলরতনবাবু বলে, পুরো নন্দিতা ম্যাডামের মতোই লাগছে। যা শোনার পর বীরুবাবু খুব রেগে যায়। শাওন ভাবে, সর্বনাশ, বাবা যদি এখানে রিয়াক্ট করে দেয় তাহলে কি হবে, কিন্তু বীরুবাবু নিজেকে সামলে নেন। এরপরেই বড়মা বলে, পুজো দেওয়ার সময় চলে এসেছে, আমাদেরকে যেতে হবে। অন্যদিকে রঞ্জিনী কোনোভাবেই যেতে চায় না। রঞ্জিনী ভাবে, আমি যদি যাই আর যদি সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে কি হবে। এর মাঝখানেই চলে এসেছে মন্দার। মন্দারকে দেখার পরেই সবাই বলে, এ কি মন্দার, তুমি কখন এলে? মন্দার বলে, আমি ওই সকালবেলায় এসেছি, কাল রাতের বেলায় রওনা দিয়েছিলাম আর আজ সকালে এখানে এসে উপস্থিত হয়েছি। কিন্তু শাওনের এই ব্যাপারটা ভালো লাগে না। শাওন ভাবে, মন্দার যখন এখানে এসেছে তখন নিশ্চয়ই কোনো কুকীর্তি করতে এসেছে, কারণ ওকে খুব একটা ভরসা করা যায় না, ও অনেক কিছুই করতে পারে। এরপরেই সবাই মিলে মন্দিরের দিকে রওনা দিয়েছে। পুজো শুরু হবে।
ঠাকুরমশাই রঞ্জিনীকে দেখেই চিনতে পেরে যায় আর বলে, রঞ্জিনী, অমিতেশ বাবু যেদিন মারা গিয়েছিল সেদিন তুমি এই গ্রামেই ছিলে, আমি দেখেছি। কিন্তু রঞ্জিনী সবাইকে বলেছিল আগে অমিতেশ বাবু অর্থাৎ শাওনের দাদু যেদিন মারা যায় সেদিন নাকি রঞ্জিনী এখানে ছিলই না, কিছু জানে না। কিন্তু ব্যাপারটা হলো রঞ্জিনী অমিতেশ বাবুকে শেষ করে পালিয়ে গিয়েছিল, আবার ফিরেও এসেছিল, কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছিল যে রঞ্জিনী সেদিন এই গ্রামে ছিল না। বাট পুরোহিত মশাই ধরে ফেলে সেটা আর সবার সামনে বলে দেয়। তখনই রঞ্জিনী উত্তেজিত হয়ে বলে, আমি ছিলাম না এই গ্রামে, আমি আসিনি, আমি কোথা থেকে আসবো। আর সাধারণ একটা প্রশ্ন করায় অস্বাভাবিকভাবে যেভাবে উত্তর দেয় রঞ্জিনী, যা শোনার পর সবকটা মানুষের সন্দেহ আরও বেশি করে বাড়ে যে একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন করে কথা বললো কেন, এটাই বুঝতে পারে। কিন্তু শাওন ভাবে যেটা হলো সেটা ভালো হলো না, পিসিমণি নিশ্চয়ই কোনো একটা কুকীর্তি করেছে আর সেই সমস্ত কিছু সামনে আনতেই হবে যেভাবেই হোক না কেন। তাই যথারীতি ঠিক করে যা করার ঝটপট করে করতে হবে।